আজকে আমরা চলে গিয়েছিলাম মেলায়, আমার জেলার মেলা শরীয়তপুর তাঁত বস্ত্র ও শিল্পপণ্য মেলা 2026। তো আজকে আমার সারাদিন কেমন কাটলো এবং কি কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ রোদেলা সুলতানা দোলা। আজকে ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করো। এই তো দেখো, আমি রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, গাড়িতে উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের এলাকা। তারপর যাচ্ছিলাম, এই তো আমরা সব বোনেরা মিলে চলে যাচ্ছি। এই ব্রিজটা আশা করি আমাদের শরীয়তপুর জেলায় যারা আছে সবাই চেনো, এটা আমাদের কোটাপাড়ার ব্রিজ। তো এখান দিয়ে যাচ্ছিলাম, এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর। যেতে যেতে নার্সারির দিকে চোখ পড়ে গিয়েছিল, তখন দেখলাম লাল টুকটুকে আম গাছে ঝুলেছিল, যেন আমাদের দিকেই তাকিয়েছিল। দেখতে দেখতে চলে আসছি মেলার কাছে। তো এই তো দেখো, পুরা মেলার গেটের সামনে চলে আসছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। মেলাটা ছিল শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, শরীয়তপুর তাঁতবস্ত্র ও শিল্পকর্ম মেলা 2026। তো তারপরে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম। এই যে দেখো আমাদের টিকিট। এখন আমরা সবাই মেলার ভিতরে প্রবেশ করব। দেখতে দেখতে আমরা মেলার ভিতরে চলে এসেছি। ফার্স্টেই ছিল এত সুন্দর একটা ঝর্ণা, তারপরেই তো দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাচ্চাদের অনেক ধরনের রাইড ছিল। প্রথমেই আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখে নেবো যে মেলায় আসলে কি কি আছে। চলো মেলাটা ঘুরে দেখা যাক। দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে। এখানেও অনেক রাইড ছিল। মেলায় ঢুকেই হাতের ডান পাশেই ছিল এই আচারের দোকানটা। এখানে সব ধরনের আচারই সর্বনিম্ন মূল্য ছিল 50 টাকা। তারপরে দেখো আমরা কসমেটিক দেখতে চলে গেছিলাম। আমার ছোট ভাই এই যে আগে গিয়ে এই খেলনা কিনা শুরু করে দিচ্ছে। তারপরে দেখো এখানে অনেক ধরনের অনেক কিছু উঠেছিল, যে নামাজের হিজাব, তারপরে মেকআপ, অনেক ধরনের বোরকা ছিল। তারপরে আমরা এই দোকানগুলো ঘুরে দেখতে দেখতে সামনে চলে যাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, যেমন চুড়ি, কানের দুল সহ নানা ধরনের জিনিস। দেখতে দেখতে এই দোকানটা চোখে পড়লো। এখানে নানা ধরনের মাটির তৈরি জিনিস ছিল, রং বেরঙের। আর এই দোকানটা সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই আয়নাগুলো। দেখতে এত সুন্দর লাগতেছিল। এখানে অনেক ধরনের সাংসারিক জিনিস ছিল। এখানে ছিল অনেক ধরনের টপস, বড় এবং ছোটদের। কিছু জিনিসের প্রাইসও করা ছিল। এই দোকানে নানা রকম ইলেকট্রনিক জিনিস ছিল, যেমন ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, রাইস কুকার ও টিভি সহ নানা ধরনের সাংসারিক জিনিস। এখানে দেখো কত সুন্দর কাঠের তৈরি জিনিস ছিল। নানা ধরনের আর্টিফিশিয়াল ফুল এবং ফুলদানিও ছিল। মেলার জিনিসগুলো আসলে এত সুন্দর হয়, আর দোকানে এত সুন্দরভাবে সাজানো থাকে, মনে হয় যা দেখি তাই নিয়ে আসি। কিন্তু তা তো আর সম্ভব নয়, তাই সকল সৌন্দর্যগুলোকে আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য। চুড়ি চুড়ি হচ্ছে মেয়েদের ইমোশন। এমন কোনো মেয়ে নেই যার চুড়ি পছন্দ না। এত সবকিছুর মাঝেও এই চুড়ি দেখলেই যেন সেই কর্নারই চোখটা আটকে যায়। শুধু চুড়িই না, এখানে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু ইয়াররিং। সব বোনেরা মিলে প্ল্যান করলাম যে আমরা এখন নৌকা রাইডে উঠবো। তো এই তো দেখো চলে গিয়েছিলাম টিকিট কাটতে। তারপরে এই তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তারপর এখানে সিরিয়ালে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা নৌকায় উঠে গিয়েছিলাম ফাইনালি। দেখো কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর লাগছে লাইটিং গুলো। আমি সবসময় এই রাইডটা অনেক ভয় পাই। এর আগে আমি কখনো নৌকা উঠিনি, তবে এটাই আমার জীবনের ফার্স্ট নৌকা রাইড। তারপর আমার ছোট ভাই আর আমার চাচাতো ভাই এই রাইডে উঠেছিল। তো ওরা খুব এনজয় করেছিল। এটা আমরা উঠি নাই যদিও, এটার টিকিট ছিল 100 টাকা করে। আর তোমাদের বলাই হয়নি, এই যে ওরা যে রাইডে উঠেছিল এটারই একমাত্র দাম ছিল 100 টাকা, আর বাকি প্রত্যেকটা রাইডের দাম ছিল মাত্র 50 টাকা করে। আর আমরা যেহেতু মেলায় আসরের নামাজের পরে গিয়েছিলাম, তাই ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল। আর রাত মানে সন্ধ্যা হওয়ার পরে মেলার সব লাইট গুলো অন করার পরে দেখো মেলার দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে। আসলে রাতের দৃশ্য মানেই সুন্দর। আর যদি হয় লাইট। তারপর দেখো এখানে এই ঝর্ণাটাও অন করে দিছিল, আর এটা অন করার পরে এত সুন্দর লাগতেছিল। তারপর আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাইরে চলে যাব এবং যে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় ব্যাক করবো। তো এই তো আমি বের হয়ে যাচ্ছিলাম সবাই। এরপর এই তো চলে যাচ্ছি, টাটা বাই বাই। তারপর আমরা রাস্তা পার হয়ে ওপারে যাব, কারণ এখানে আমি একটা হালিমের দোকান দেখতেছিলাম, আর হালিম আমার খুবই পছন্দ। তারপরে একটু আমরা হালিম অর্ডার করে নিয়েছিলাম। আমার সাথে আরো মানুষ ছিল, বাট ওরা গাড়িতে বসে যেহেতু আমরা খাইছি, তো ওরা গাড়ির পিছনে ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরাও শেষ, এবার বাড়ি যাওয়ার পর বাই বাই। সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।